হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা দার সাথে। সকালবেলা হয়ে গেছে এখন, তো আমার চাটা খাওয়া সব হয়ে গেছে। তো এখন আমি টিফিন খেতে বসেছি। আর টিফিনে আজকে টিফিনে রয়েছে হচ্ছে রুটি আর চাল পটল, আর এই যে চলছে গোপাল ভাঁড় অ্যাজ ইউজুয়াল। তো আজকে সকালবেলা টিফিন খেয়ে দেখছি মা কুমড়ো ফুলের বড়া ভাজছে। এই বিষয়ে তোমার কোনো বক্তব্য মা? তো গাইজ আজকে আমাদের দেখো, আমি বারান্দায় যাচ্ছি, দেখো আজকে লাইট ঠিক করতে এসছে। মা বলেছিল ফোন করেছে, তো আজকে ঠিক করতে এসছে। এটা সকালবেলারই ভিডিও। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ফ্লিপকার্টে আমাদের বাড়িতে দুটো পার্সেল চলে এসছে। গ্রসারি সাপ্লায়ার হলে এই রকমই বড় ভ্যানই আসে। তারপর মাকে দেখলাম মা কচুর শাক রান্না করছে। এত তেল দিচ্ছ, তোমার লাগবে না আর। আজকে আমি পুজো দিইনি, আজকে মা পুজো দিচ্ছিল আর আমার সাথে বিছানা করে গল্প করছিল। মায়ের তেজই আমার মধ্যে আইছে বলো। তারপরে আমি কলেজে গেলাম। আজকে কলেজে আমাদের মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হচ্ছিল। প্রিপারেশন আমি, আমার এনএসএস ভলেন্টিয়ার, আমার বন্ধুরা সবাই মিলেই করছে। ওই দেখো যে মাইকে যেই কথা বলছে, ওর পাশে যে অ আ ক খ ওগুলো আমি লিখে এনেছিলাম। প্রথমে বাংলা স্যার আমাদের কিছু বললো, তারপর এই যে এডুকেশনের ম্যাম আমাদের কিছু বললেন তাদের ভাষায়। তারপর এই দুটো ম্যাম কি সুন্দর যে গান করেছে, তোমাদের কি বলবো, খুব সুন্দর গান লিখেছে আমাদের। 10 মিনিটের মধ্যে এই গানটা ওই ম্যাম দুটো তুলেছিল। তারপর এই মেয়েটা নিজের মাতৃভাষায় কিছু গান করলো। তারপরে এই যে আমাদের ইউনিয়নের দিদি কি তার ভাষায় কিছু বললো। क्योंकि मातृ दिवस है आज, मैं बर्मीज एक पोएम बोलांगी, बहुत ही छोटी सी है, एंड आई टेल द मीनिंग आल्सो। আমার যেহেতু জন্ম মোরে বলে একটা খুব ছোট একটা জায়গায় হয়েছিল, যেটা ইন্ডিয়া বার্মা বর্ডারের মধ্যে পড়ে, তাই আমার কালচারের মধ্যে বার্মিজ এবং ইন্ডিয়ান এবং পাঞ্জাবি, মানে পুরো একটা মিক্সড কালচার থেকে আমি বিলং করি। তাই আজকে আমি একটা বার্মিজ পোয়েম বলবো, যেটা আমাকে আমার দাদু শিখিয়ে গেছেন, উনি আর নেই। তাই বাট আমি যখন খুবই ছোট ছিলাম, যখন আমার 3 বছর বয়স ছিল, তখন উনি আমাকে এটা মুখস্থ করিয়ে গেছিলেন, আর এখনো আমার এটা মুখস্থ রয়েছে। সো আমি ওই পোয়েমেরই 2-3টে লাইন আমি তোমাদের সাথে আমি শেয়ার করব। আপুজি কা কং কং মতে বানে ওং মন ননে খাটা সমং পোয়েচিবা ওং। এটা হচ্ছে একটা পোয়েম। আর একটা হচ্ছে চাতুয়ে আগানি কুঙ্গলা গোচি মচিবানে কুচে তো বাজিলা মাপেও নেবাজিলা মাচাও সিউ টনে ক্লং ডং ঢং ডং। প্রথম কবিতার মানেটা হচ্ছে যে একজনের খুব বয়স হয়ে গেছে, সে বাজার করতে গেছে, সে বাজার করতে গিয়ে কিভাবে কথাবার্তা বলছে সেটা। আর দ্বিতীয়
একটা হচ্ছে যে আবার একটা বয়স্ক লোক সে ঘড়ির দিকে তাকিয়ে কি করে তার জীবনটা চালাচ্ছে, ওই ঘড়ির ডিং 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 এর উপরে বেস করে যে আমার জীবনটা কত দূর যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড পোয়েমের মিনিংটা। এই দুটো পোয়েমই আমাকে যেহেতু আমার দাদু শিখিয়ে গেছিলেন, আমি আজকে এই পোয়েমগুলো ওনাকে ডেডিকেট করছি, বিকজ উনি আমার কাছে একটা অনেক বড় জায়গায় ছিলেন। আমার মনে হয় পার্সোনালি, যেহেতু আজকে মাতৃদিবস, আমি বাংলাকে নিজের কালচারের মধ্যে এমনভাবে অ্যাড করে নিয়েছি আর এমনভাবে বাঙালি কালচারের মধ্যে অ্যাডাপ্ট হয়ে গেছি যে আমি বাঙালিদের মানে বাঙালি কালচারকে আমার কালচারে কিছু ডিফারেন্ট মনে করি না। তাই আমার আজকে এতগুলো কথা বাংলায় আমি বললাম। অলসো বিকজ তোমরা পাঞ্জাবি অনেকেই বুঝবে না, বার্মিজ আরোই বুঝবে না। সো এটাই আমার বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। পর আমি আমার ভাষায় একটা কবিতা বললাম। নমস্কার। মুগ্ধ এই বাংলা, বাংলার গান বাংলার প্রাণ এক তারাতে বাজে, বাংলাদেশের স্বর ঋতু প্রকৃতিতে সাজে, বাংলা ভাষার কাব্য যাকে ছড়ায় ছন্দে, মুগ্ধ এই বাংলার ফুলে ফসলে বৃষ্টি জলে, হৃদয়টা হারায়। নমস্কার। তারপর বাড়ি আসার সময় একটু শপিং মলে গেছিলাম। দেখো ওই 2 প্যাকেট দুধ আর একটা পপকর্নের প্যাকেট আর একটা ফ্রুটি কিনেছিলাম। ট্রেনের ভিড়টা একবার দেখেছো? তারপর বাড়ি আসার পর দেখলাম বাবা খেতে বসেছে, তারপরে আমি আর মাও খেতে বসছিলাম। এটা দইয়ের থেকে বেশি কি মনে হচ্ছে জানো? ছানা, সত্যি ছানা মনে হচ্ছে। তো আমরা রোজ দিনই খাওয়া দাওয়ার পর ফল খাই, তো আজকে কি করে অন্য রুটিন হবে? তো আজকেও আমরা ফলই খাচ্ছি খাওয়া দাওয়ার পর। তারপর আমি পড়তে গেছিলাম সন্ধ্যেবেলা। এই পড়ার থেকে বাড়ি ফিরছি, দেখছি কি সুন্দর দোকানে আবির বিক্রি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে গাইস, বৃষ্টি বৃষ্টি। ও বাবা আজকে রাতের বেলা মাংস এনেছিল, তো মা ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিল। মা তাকাও একটু।